نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রথম কায়দা এবং দ্বিতীয় কায়দাকে সামনে রেখে আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাইহি নিয়তের উপর 10টি বিষয় নিয়ে আলোচনা করেছেন। কয়টা বিষয়? 10টা বিষয় নিয়ে আলোচনা করেছেন। তার মধ্যে থেকে আমাদের তৃতীয় আলোচনা চলতেছে যে নিয়ত কোথায় নির্দিষ্ট করতে হবে আর নিয়তকে কোথায় নির্দিষ্ট করতে হবে না, এই বিষয় নিয়ে আমাদের আলোচনা চলতেছিল। এই আলোচনার সর্বশেষে আমরা গতকাল একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে জাকাত ওয়াজিব হওয়ার জন্য তার উজুব কয়টি আছে, এই বিষয় নিয়ে সর্বশেষ কালকে কি হয়েছিল? আলোচনা হয়েছিল। পরীক্ষার সময় আগে আপনাদেরকে ইঙ্গিত দিয়েছিলাম এই সময় আসলে ক্লাস মাকসাদ না, এরা সাথে সাথে একটা অনেক মাকসাদই আছে। একটা বড় মাকসাদ হইল যে কেউ যদি প্রশ্ন খুঁজে না আসে সেটা কি করে নেবে, প্রশ্ন হল করে নেবে। একটু পর পর মেসেজ করবেন, এটা অনেক সময় কি হয়, এটা সকলের জন্য একটা ঝামেলা হয়, অনেকে গ্রুপে মেসেজ করা শুরু করে। কোথায় নিয়তকে নির্দিষ্ট করতে হবে, কোথায় করতে হবে না, এই বিষয়ে আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই তিনি আমাদের গতকালের আলোচনার সর্বশেষে তিনি বলতে চান যে হাকাযা কুল্লুহু ফিল ফারায়েজ ওয়াল ওয়াজিবাত কাল মঞ্জুর ওয়াল বিতরু আলা কৌল ইমাম ওয়াল ঈদ আলা সহি ওয়া রাকাতাই তাওয়াফ আলাল মুখতার ওয়ান বিল বিতরা লা বিতরাল ওয়াজিব লিইখতিলাফি ফিহি ওয়া ফি সালাতিল জানাজাতি ইয়ানবি সালাত লিল্লাহি তাআলা ওয়া দুআ লিল মাইয়িতি ওয়া লা ইয়ালজামুহু তা'য়িন ফি সুজুদিত তিলাওয়াতি লিআইয়ি তিলাওয়াতিন সুজিদা লাহা কামা ফিল কানিয়া। সাথী ভাইয়েরা, যে আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই এর আলোচনার পূর্বে একটা উসুল কায়েম করছিলেন। যদি একই জেন্সের একই জেন্সের হয় বিষয়গুলো, তাহলে সেখানে নির্দিষ্ট করা কোনো কি নাই, প্রয়োজন নাই। যিনি বিভিন্ন যে একাধিক জেন্সের হলে সেখানে নিয়তকে নির্দিষ্ট করা কি জরুরি। এই মূলনীতির অধীনে যত আলোচনা করা হয়েছে তা ফরজ এবং অজিজ সমূহের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এই এই মূলনীতি কোথায়, কথা কয় না, ফরজ এবং কি অজিব উজুবের ক্ষেত্রে এগুলো হচ্ছে কি প্রযোজ্য। ফরজ সমূহের উদাহরণ তো ইতিমধ্যে দেওয়া হয়েছে, জাকাত গেছে, নামাজ গেছে, রোজা গেছে, ইত্যাদি গেছে নাকি, কথা বলে না? আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই আজকে যে এবারত আপনাদের সামনে
পেশ করা হয়েছে, সে এখন উজুবের মেসাল দিচ্ছেন। উজুবের কয়েকটি উদাহরণ দেওয়া হয়েছে। কাল মঞ্জুর, যেমন কি মঞ্জুর, মান্যতকৃত বিষয় নাকি, কি বিষয়, যে মান্যতকৃত কোনো এবাদত, যেমন নামাজ, রোজা ইত্যাদি। নামাজের নিয়ত করেছে, মান্যত করেছে, রোজার কি করেছে। সুতরাং মান্যতকৃত এবাদতটি যদি এক জিনসের হয়, তাহলে নিয়ত কি নয়, তা ইনা নিয়ত এটা কি নয়, জরুরি নয়। পক্ষান্তর যদি একাধিক জেন্সের হয়, তাহলে নিয়ত করা কি, নিয়ত নির্দিষ্ট করা জরুরি। মান্যতের একটা মাসলা উদাহরণ দেওয়া হইল। যে দ্বিতীয় উদাহরণ এখানে দেওয়া হয়েছে ওয়াল বিতরু আলা কওলিল ইমামিল আজম আবু হানিফা রহিমাহুমুল্লাহ তাআলা। যে দ্বিতীয় মেসাল দেওয়া হয়েছে ইমাম আবু হানিফার অভিমত অনুযায়ী বিতিরের নামাজ। বিতিরের নামাজ এটা ইমাম আবু হানিফা শুধু একাই বলেন এটা ওয়াজিব। আর সাহেবাইন এবং অন্যান্য ইমামরা কি বলেন, বিতিরের নামাজ হচ্ছে সুন্নতে মুআক্কাদা। কেননা ইমাম আবু হানিফার মতে বেতের নামাজ ওয়াজিব, কাজী ফরজ নামাজের ন্যায় প্রতিদিনই বেতের নামাজ ভিন্ন ভিন্ন জিনসের হওয়ার কারণে এ জায়গায় নির্দিষ্ট করা কি জরুরি। প্রতিদিন যখন বেতের নামাজের ওয়াক্ত আসে, মানে এশার নামাজের পরই আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ আসে, আকিমুস সালাতাল বিতর, আকিমুস, তাইলে প্রতিদিনই কি হইতেছে এটা। আর জেন্স ভিন্ন না, যে একই একই জেন্সের না ভিন্ন জেন্সের, এটা বুঝবো কিভাবে, পিছনে আলোচনা গেছে। এটা বোঝার উপায় হইল যে সবব যদি ভিন্ন হয় তাহলে বুঝতে হবে জেন্স তার কি ভিন্ন ভিন্ন একাধিক জেন্সের। আর সবব যদি এক হয় তাহলে বুঝতে হবে নাকি একই জেন্স। কথা কি সাথী ভাইরা বুঝে আসতেছে? হুম। জি। আচ্ছা, তাহলে যেহেতু ফরজ নামাজ যেমন এশার নামাজের সবব প্রতিদিন যেমন ভিন্ন ভিন্ন, তদ্রুপ ভাবে বেতনের নামাজের সববও কি ভিন্ন ভিন্ন হওয়ার কারণে, এটা ভিন্ন ভিন্ন জেন্সের জেন্স হওয়ার কারণে এখানে নিয়তকে, প্রতিদিন নিয়তকে কি করতে হবে, নির্দিষ্ট করতে হবে। যে আমি আজকের বেতের পড়তাছি, আমি গতকাল যে বেতের কাজা হয়ে গেছে, গতকাল বেতের কাজা কি করতেছি, আদায় করতেছি, এরকম কি করতে হবে, নির্দিষ্ট করতে হবে। তৃতীয় মেসাল দিয়েছে যে ওয়াল ঈদু আলা সহিহ, যে হানাফি মাযহাবের বিশুদ্ধ অভিমত অনুযায়ী ঈদের নামাজ হচ্ছে কি ওয়াজিব। অন্য অন্য ইমামদের কাছে ঈদের নামাজ কি নয়, ওয়াজিব নয়। কাজেই প্রতি বছরের ঈদের নামাজ ভিন্ন ভিন্ন জেন্স জেন্স হওয়ায় এখানে নিয়তকে নির্দিষ্ট করা কি জরুরি। অবশ্য হানাফি মাযহাবের অন্য কোল অনুযায়ী ঈদের নামাজ সুন্নতে কি মুআক্কাদা, তাই এই কোল অনুযায়ী নিয়তকে নির্দিষ্ট করা কি নয়, জরুরি নয়। কিন্তু সহিহ কোল কোনটা আমাদের, ফতোয়া কিসের, কোন কোলের উপর, ঈদের নামাজ হচ্ছে কি ওয়াজিব। এটাই তো আমরা বলে আসতেছি, কথা কয় না, ঈদের নামাজ কি ওয়াজিব। আর একটা উদাহরণ দিতেছে যে ওয়ারাকাতাইল তোয়াফ আলাল মুখতার, পাইছেন এবারত, কথা কয় না, ওয়ারাকাতাইল জি। তোয়াফ আলাল মুখতার। আমরা যারা উমরায় বা হজে যাই, তোয়াফ করার পরে 2 রাকাত নামাজ পড়তে হয়, এই 2 রাকাত নামাজ পড়া হচ্ছে ওয়াজিব। তোয়াফ যদি ওয়াজিব হয়, নামাজও কি ওয়াজিব। তোয়াফ যদি নফল হয়, তো নামাজও কি নফল। এর একটা উসুল। তো এই দুই মইনুল রাকাত ফাজ্জাউল ভাই এই দুই সাব্বিরে চালু রাকাত রাখছে। এই 2 রাকাত নামাজ, এই এই 2 রাকাত নামাজের ব্যাপার বলছে বিশুদ্ধ কোল অনুযায়ী
তোয়াফের পরে 2 রাকাত নামাজ, এটা এটা কি ওয়াজিব? কথা কয় না। তাইলে এখানেও নিয়তকে নির্দিষ্ট করতে হবে, কারণ তোয়াফ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। কথা কয় না। কখনো দেখা যায় যে এই তোয়াফ হইতেছে, হজের তোয়াফ হইতেছে, ঠিক না? বিদায় তোয়াফ হইতেছে, তোয়াফে জিয়ারত হইতেছে, অনেক সময় উমরার তোয়াফ হইতেছে। কথা কয় না। জি। এগুলোর সবব যেহেতু ভিন্ন, সুতরাং এগুলো জিনিসও কি ভিন্ন। এই জন্য এই জায়গায় নামাজে এটা কোন নামাজ, কোন তোয়াফের নামাজ পড়তেছে, এটা কি তোয়াফে জিয়ারতের, না তোয়াফে বিদা, নাকি উমরার তোয়াফ, ইত্যাদি। এটা কি করতে হবে? উমরার তোয়াফের নামাজ, এটা নির্দিষ্ট করতে হবে। এখানেও কি করতে হবে? নির্দিষ্ট করতে হবে। আজহারুল ভাই, কিন্তু ভিডিও অফ একটা করেন। একটা কথা এখানে বলা হইতেছে যে বিতের নামাজ যদিও আবু হানিফার নিকট কি ওয়াজিব, অন্যদের কাছে কি নয়, ওয়াজিব নয়। এই জন্য বলতেছে শুধু এই জায়গায় মুতলাক বিতরের নিয়ত করলেই চলবে। ওয়ান বিল বিতরা লাল বিতরাল ওয়াজিবা। কি করে, শুধু কি করবে, যে আমি আজকের ভিতর পড়তেছি, গতকাল কাজা যে ভিতর হয়েছিল ওই ভিতর কি করতেছি, পড়তেছি, এরকম মুতলাক কি করবে, নিয়ত করবে। লিখতিলাফি ফিহি, এর মধ্যে কি আছে, ইখতিলাফ থাকার কারণে। কথা কি বুঝে আসতেছে কি বললাম এই জায়গায়? হুম। জি। যে আমরা তো পূর্বের আলোচনা অনুযায়ী বেতের নামাজ ওয়াজিব, এটা সুন্নত না, এটা আলোচনা করে আসলাম, ঠিক না? মানে সহি কলুর আবু হানিফার কলুর যে বেতের নামাজ, এটা ওয়াজিব, এটা কি সুন্নত না। কিন্তু অন্যদের কাছে এটা কি, এটা সুন্নত। অন্যদের কাছে এটা কি সুন্নত। তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এবং সাহাবাদের মধ্যে এই ব্যাপারে ইখতিলাফ আছে, আগেও বলেছিলাম। তাই এই মতবিরোধ থেকে বাঁচার জন্য এভাবে নিয়ত করবে বেতনের নামাজের মধ্যে আমি বিতির পড়ছি, ওয়াজিব বিতির পড়ছি, এভাবে নিয়ত করার কোনো কি নাই, প্রয়োজন নাই। তাইলে এইভাবে নিয়ত করলে কি হইলো, ইখতিলাফ থেকে বাঁচা গেল, একটা উত্তম পন্থা শিখাইলো যে আমি আজকের বিতির পড়তেছি, ওয়াজিব বা সুন্নত বলার কোনো কি নাই, প্রয়োজন নাই। যে আজকের বিতির পড়তেছি, গতকালের কাজা যেটা হয়েছিল বিতির, সেটা কি করতেছি, পড়তেছি। এবার আরেকটা উদাহরণ দিতেছে জানাজা নামাজের। জানাজা নামাজ তো এটা ফরজে কাফায়া, কারণ আমাদের এই কায়দা কোথায় চলবে, ফরজ এবং কিসের মধ্যে, ওয়াজিবের মধ্যে। ফরজ এবং কি, ওয়াজিবের মধ্যে। ফরজে কাফায়াটা ওয়াজিবের চেয়ে একটু ঊর্ধ্বে, ফরজে আইনের চেয়ে একটু কি, একটু নিচে। এই জন্য উদাহরণটা এখানে ওয়াজিবের ক্ষেত্রেই উদাহরণটা দেওয়া হইতেছে, ওয়াজিবের স্থানে। যে জানাজা নামাজের মধ্যে কি নিয়ত করবে, এটা ওয়াজিব না কি? আমরা তো জানি সকলে এটা ফরজে কাফায়া কি ভাই, বা এখানে ওয়াজিবেরই অন্তর্ভুক্ত। ওই হিসাবে আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ জানাজা নামাজে কিভাবে নিয়ত করবে, কি নিয়ত করবে, সেটা কি করতেছে, শিখাইতেছে। অফি সলাতিল জানাজাতি, জানাজা নামাজ এটা কি একটাই নাকি ভিন্ন ভিন্ন হয়? কথা কয় না। কথা কয় না। প্রতিদিন ভিন্ন ভিন্ন হয় না। ওই লোকে মারা গেছে এই জন্য তার জানাজা, ওই লোক মারা গেছে, স্বভাব যেহেতু কি ভিন্ন, এই জন্য কি হবে, এটা এটা ইখতিলাফুল জিনস হয়েছে, এই জন্য কি করতে হবে, নিয়ত কি করতে হবে, নির্দিষ্ট করতে এখানে হবে। যে আমি এই মাইয়াতের কি করতেছি, জানাজা নামাজ পড়তেছি, আমি ও মাইয়াতের কি করতেছি, জানাজা নামাজ পড়তেছি। কিন্তু জানাজা নামাজের মধ্যে নিয়ত তো নির্দিষ্ট করতে হবে যে আমি জানাজা নামাজ পড়তেছি। কিন্তু জানাজার নামাজের মধ্যে কি নিয়ত করবে, অফি সলাতিল জানাজাতি ইয়ানবি সলাত লিল্লাহি তাআলা, কয় জানাজার নামাজের মধ্যে নিয়ত করবে আমি আল্লাহ তাআলার জন্য নামাজ পড়তেছি, ওয়াদুয়া লিল মাইয়িতি,
এবং মাইয়েতের জন্য কি করতেছি? দোয়া করতেছি। তাহলে জানাজা নামাজে এভাবে নিয়ত করবে, নামাজ আল্লাহ তাআলার জন্য আর দোয়া মৃত্যু ব্যক্তির জন্য। জানাজা নামাজে যে আমরা একটা নির্দিষ্ট একটা দোয়া পড়ি, এই দোয়াটা কি হাদিসের মধ্যে আপনারা পাইছেন? কুতুবে সিত্তা কিতাবের মধ্যে পাইছেন? জি, হ্যাঁ, জি। হ্যাঁ, আব্দুল হাফিজ ভাই কিছু বলতেছিলেন? জি না, পাওয়া যায় না। পাওয়া যায় নাই, তাহলে তো এই দোয়াটা কোন হাদিসের কিতাবের মধ্যে আছে, কোন হাদিসের কিতাবে আছে কি না, তো এটা আমাদের একটু জানা দরকার না? কথা কয় না। জি, আমাদের যে কত জিনিস যে অজানা, এর জন্য আমাদের সিলেবাস পরিবর্তন করা দরকার। ছোটকাল থেকে আমাদের কি এই সিলেবাস পরিবর্তন করে আনতে হইবে। এখন থেকে ছোট বাচ্চাদেরকে যে মাসালা শিখাইবে, সেই মাসলা কোরআন এবং হাদিস থেকে একটা কি শিখাইবে? দলিলও শিখাইবে। তো দলিল শিখাইবে, ঠিক আছে। আস্তে আস্তে অল্প অল্প করে নিসাব এভাবে নিয়ে আসলে, যদি এরকম দাঁড়া পর্যন্ত এরকম নিসাব নিয়ে আসে, তাইলে আর কি হইলো না, ঝামেলা হইলো না। আমাদের নিসাবটাই কি হয়েছে, তো মনে হয় এটা অসম্পূর্ণ একটা নিসাব বর্তমানে চাহিদা অনুযায়ী। এই জন্য এই যারা মাদ্রাসা আছে তাদেরকে বলছিলাম প্রতিদিন 10টা করে হাদিস মুখস্থ করতে গেছিলাম না? কই হয়? কিছু হয় না। যদি জিজ্ঞাসা করা হয়, ভাই আজকে ফেসবুকে কত সময় দেওয়া হয়েছে, সবাই বলবো যে হ্যাঁ আমি 1 ঘন্টা দিছি। কেউ গর্ব করে বলবো আমি 3 ঘন্টা দিছি। কেউ আরেকটু বেশি গর্ব করে বলবো যে আমি 5 ঘন্টা কি দিছি, 5 ঘন্টা রাত্রে সময় কাটা দিছি ফেসবুকের মধ্যে, তার ফজর আগে একটু ফিরেন্স। আমাদের অবস্থা এরকমই হয়ে যায়। কে? জিয়াউল আলম ভাই আছেন নাকি আপনি? হ্যাঁ, আছে। জি। আচ্ছা। উস্তাদ ঢুকতে ঢুকতে দেরি হয়ে গেল ভাই। এগুলো আচ্ছা, কিছু আন্দাজ হবে না এগুলো। ঠিক আছে। আমরা কি বলতেছিলাম আরেকটা কথা, যে জানাজা নামাজের মধ্যে কেমন নিয়ত হওয়ার দরকার, যে আরেকটি উদাহরণ দিচ্ছে। ওস্তাদ জি জানাজার নামাজের দোয়াটা কোন জায়গা থেকে আসছে? দলিল বলছিলেন দেওয়ার জন্য। এটা বলছিলাম যে আপনার জিজ্ঞাসা করছিলাম যে এই দোয়াটা আপনারা কোন হাদিস থেকে আনলেন। আমরা আমরা কে বলতে পারতেছি না যে কোথা থেকে দোয়াটা কি আসছে, তাহলে আমাদের কি করতে হবে? এই দোয়াটা বের করতে হবে না, কোন হাদিস থেকে আইলো এই দোয়াটা, কোন হাদিসের মধ্যে এই দোয়াটা আসছে। এটা একটা আপনাদের তামরিন রইল। কি রইল? এটা লিখে রাখেন, এটা একটা তামরিন আলাদা। এটা আগামী সপ্তাহের তামরিন এটা। হুম। আচ্ছা, ঠিক আছে, এটা দিয়ে দিও আগামী সপ্তাহের তামরিন এটা। কিন্তু এই একটা জরুরি জিনিস না, এটা নিয়ে বিশাল এক ইখতিলাফ। দোয়া পড়বে না সূরা ফাতিহা পড়বে, দোয়া পড়লে কোন দোয়া পড়বে না, এই দোয়া পড়বে। তো এই দোয়াটা আইলো কই থেকে? নাগুফতা নাদারাত কাছে বাতুকার ওয়ালিকিন চুগুফতি দলিল আসবিয়ার। জি আজহারুল ইসলাম ভাই, আপনাকে আমি জি, মিউট জি করে হুজুর। দিতেছি। হ্যাঁ, আপনি ভিডিও যেহেতু চালু রাখছেন, আপনাকে আমি মিউট করে দিচ্ছি। হুজুর জিয়াউল আমার আলম। একটা জানার বিষয় আছিল। হ্যাঁ, হুজুর আমার একটা জানার বিষয় আছিল। কি ছিল বিষয় আহ, জানার? হুজুর জানাজার নামাজে কেউ যদি বলে যে আমি ইমামের পিছনে ইক্তেদা করব না, তাহলে কি তার জানাজার নামাজটা হবে? ইমামের পিছনে যদি ইক্তেদা না করে?
জানাজার নামাজই তো পড়বে হইলো কি, যদি এটা দোয়া একজন পড়লো, এটা দোয়া হয়ে যায়। কিন্তু এখন তো সবাই একটা জামাত চলতেছে, জামাতের মধ্যে আরেকটা জামাত চলে, কথা কয় না। হ্যাঁ, আপনি ইমামের ইক্তেদা করলেন না, ঠিক আছে, নিজে নিজে দোয়া করলেন। আচ্ছা, ইমামের ইক্তেদা করলে সমস্যা কি এখানে? ইক্তেদা বলতে কি? জি হুজুর, আমাকে একজন মুসল্লি আর কি প্রশ্ন করছে, ওনারে নাকি কোন মাওলানা বলছে যে যদি ইক্তেদা না করে তাহলে চলবো। পরে আমি বলছি যে ইক্তেদা তো করা লাগবে, কারণ আমরা তো ইমামের পিছনেই পড়তেছি, ইমাম ছাড়া তো পড়তেছি না। হুম, যদিও এটা দোয়া, কিন্তু যখন জামাতের সাথে পড়বে ওই ইমামের ইক্তেদা করবে। কি করবে? ইমামের ইক্তেদা করবে। কোনো লোক না থাকলে তো একা একা জানাজা পড়তেই হবে। লোক না থাকলে কি করতে হবে? একা হইলে কি করতে হবে? জানাজা না, হাত্তাকে যদি কোনো পুরুষও না পাওয়া যায়, তাহলে মহিলা হইলে কি করবে? জানাজা নামাজ পড়ে ফেলবে। মহিলাও, পুরুষ নাই জানাজা পড়ার মতন, তাহলে মহিলা পড়তে পারবে। হ্যাঁ, সমস্যা নেই কোনো, দোয়া। কথা ঠিক বুঝে আসতেছে? এটা পড়তে হবে। তো এখন এটা নিয়ত কি করবে বলছিলাম, যে নিয়ত করবে নামাজ আল্লাহ তাআলার জন্য পড়তেছি, আর দোয়া মাইয়াতের জন্য করতেছি। কি করতেছি? দোয়া, এটা মাইয়াতের জন্য করতেছি। এবার আরেকটা মাসলা আসতেছে আমাদের সামনে, সেটা হচ্ছে এই যে ওয়ালা ইয়ালজামুহু তাঈন ফি সুজুদিত তিলাওয়াতি লিআইয়ি তিলাওয়াতিন সাজাদা লাহা কামা ফিল কনিয়াতি। যে কোনো তেলাওয়াতের জন্য সিজদা করুক না কেন, সিজদা তেলাওয়াত যেটা বলা হয়, যে কোনো তেলাওয়াতের জন্য সিজদা করুক না কেন, সেই সিজদার জন্য নিয়তকে নির্দিষ্ট করা এটা কি নয়? আবশ্যক নয়। যে কোনো তেলাওয়াত, এটা তো যে কোনো তেলাওয়াত, ঠিক আছে। ব্যাস, নামাজের মধ্যে তো সিজদা আয়াত করে ফেললি, আবার দেখা যায় এভাবে কোরআন তেলাওয়াত করছে, তখন তো কি পড়ে? সিজদা তেলাওয়াত করে। সেজদায় তেলাওয়াতের মধ্যে নিয়তকে নির্দিষ্ট করা আবশ্যক নয়, কারণ সকল সেজদার সবব একটাই, সেটা হচ্ছে তেলাওয়াত করা। কি করা? সকল সেজদায় তেলাওয়াতের কারণ কি? তেলাওয়াত। তেলাওয়াত না করলে কি সুজুদে তেলাওয়াত দিতে হয় না, সেজদায় তেলাওয়াত কি করতে হয় না? দিতে হয় না। তাই সব সেজদাই এক জিন্সের। সুতরাং এখানে নিয়তকে কি করার দরকার নাই, নির্দিষ্ট করার কোনো নাই, প্রয়োজন নাই। কামাফিল কনিয়াতি, কনিয়া কিতাবের মধ্যে কি আছে? এরকমই আছে। প্রিয় সাথী ভাইয়েরা, যে আমাদের দর্স আপাতত এই পর্যন্তই থাকলো। আগামী, জি। এবার তো এই পরীক্ষায় তো বন্ধের কোনো প্রয়োজন নাই, কারণ কিছুদিন আগে কি দেওয়া হয়েছিল? বিশাল এক লম্বা বন্ধ গিয়েছিল, বিশেষভাবে কাদের জন্য এটা? অফলাইনের ছাত্রদের জন্য কোনো বন্ধ নাই। আর অনলাইনের ছাত্রদের জন্য তো সারা বছরই ক্লাস, সারা বছরই বন্ধ। কথা কয়, হ্যাঁ, জি। এর জন্য কি সারা বছরই কেমন জানে কি বন্ধ, সারা বছরই ক্লাস। যাই হোক, শনিবার থেকে আমাদের, শনিবার দিন সকাল পর্যন্ত বিশ্রাম, রাত্রে থেকে আবার ধারাবাহিকভাবে কি হয়ে যাবে? ক্লাস শুরু হয়ে যাবে। একটা দিন কি দেওয়া হইলো, শুক্র শনি একটু বিশ্রামের জন্য দেওয়া হইলো, আর যাদের কাজ কিছু অসম্পূর্ণ আছে এই সময়ের মধ্যে কি করতে হবে? এটা পূর্ণ করতে হবে। শনিবার দিন দিবাগত রাত্রে ধারাবাহিকভাবে আবার আমাদের দর্স শুরু হবে।
এখন কি আসবাউন নাজার কিতাবই চলবে নাকি অন্য কিতাব চলবে? আপাতত আসবাউন নাজার কি থাকবে, স্থগিত থাকবে। ঠিক আছে, নতুন এক দর্শ শুরু হবে, সেটা হচ্ছে তাখরিজুল আওকাত। এই তাখরিজুল আওকাতের যে দর্শ হবে, এটা অধিকাংশ দারুল ইফতা কিতাবের মধ্যে কি হয় না, এটা হয় না। এর জন্য এই আপনাদেরকে এটা একটা জানানোর উদ্দেশ্যেই সকল ছাত্র ভাইদেরকে ক্লাসে থাকার জন্য বলা হয়েছে। এটা একটা কারণ যে সামনে যে দর্শটা চলবে আমাদের, এই দর্শ অধিকাংশ মাদ্রাসায় কি করা হয় না, এটা পড়ানো হয় না। এবং অথচ নামাজ রোজার মতন গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে অক্ত মতন কি করতে হবে, নামাজ পড়তে হবে। যে অক্তটা তো কোরআন হাদিসের মধ্যে কি করা হয়েছে, সুনির্দিষ্ট করা হয়েছে। তারপরও আমরা কি ওইভাবে, যেভাবে সুনির্দিষ্ট করছে, হ্যাঁ, জাওয়ালের পরে যোহর নামাজ শুরু হয়, জাওয়াল হইল কি না, এটা কি আমরা কি ওইভাবে কখনো নির্ণয় করি? না আমরা ক্যালেন্ডারের উপর কি করি, নির্ভর করি? আসলেও এই সমস্ত বিষয়গুলো ক্যালেন্ডারের উপর নির্ভর করা কি নয়, সঠিক নয়। সঠিক ওইটাই যেটা কি একেবারে এই এটা দর্শনের উপর নির্ভরশীল, দেখার উপর কি এটা নির্ভরশীল। এরা ক্যালেন্ডার উপর কি নয়, নির্ভরশীল নয়। তারপরও আমাদের সারা পৃথিবীতেই বলা যায় এখন সবাই কি করে, ক্যালেন্ডারের উপর কি করে, নির্ভর করে, যদি এটা সঠিক নয়। কিন্তু এই ক্যালেন্ডার গুলো এরা এটা সঠিক কিনা, এই সময়গুলো সঠিক কিনা, এটাকে যাচাই বাছাই করার জন্য তো কিছু কি লাগবে, এলেম লাগবে। এইটা যদি, এই জ্ঞান যদি প্রতিটা ওলামায়ে কেরামের মধ্যে না থাকে, তাহলে তো নামাজ রোজা কি হওয়ার আছে, ভুল হওয়ার কি আছে, সম্ভাবনা আছে। আর যে নামাজ রোজা যদি ভুল হয়ে যায়, তাহলে আমও যাবে, সালাও যাবে। যে নামাজ রোজার মাধ্যমে আল্লাহর দিদার, জান্নাত পাওয়ার আশা করতেছি, হ্যাঁ, সেই নামাজে কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য গুরুত্বপূর্ণ এক বিষয়। এর জন্য প্রত্যেক ছাত্রের, এটা বেশি দিন ক্লাস হবে না, ঊর্ধ্বে 2 সপ্তাহ, আশা করি 2 সপ্তাহের মধ্যে কি হয়ে যাবে, এটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু মোতালা চলবে আজীবনই, চলতে থাকবে। ঠিক আছে, তারপরে অঙ্ক করতে হবে, দীর্ঘদিনই করতে হবে। কিন্তু মূল দর্শ কয়দিনে হবে, 2 সপ্তাহ। আমি এই জন্য বলতেছি, এই 2 সপ্তাহের মধ্যে কোনো ছাত্রের জন্য কি না থাকে, অনুপস্থিত না থাকে। এটা এমন একটা দর্শ, যদি কোনো একটা দিন দর্শের গুরুত্বপূর্ণ বিষয় যদি না থাকে, সে তার থাকা আর না থাকা কি হয়ে যাবে গা, সমান হয়ে যাবে। এই জন্য এই ক্লাসে কখনো কি দেওয়া যাবে না, মিস দেওয়া যাবে না। আর এটা এমন একটা ফোন, যেই ফোন ইতিপূর্বে কখনো আমরা কি পড়ি নাই, এরপরও আর কি পড়াবে না। কথা কি বুঝে আসতেছে? ইতিপূর্বে এই ফোন পড়ি নাই, আর কে কি পড়াবো না, আপনাদের পড়ার সুযোগও হবে না। এর জন্য তাখরিজুল আওকাত, নামাজের স্থায়ী ক্যালেন্ডার কিভাবে তৈরি করা যায়, রোজার স্থায়ী ক্যালেন্ডার কিভাবে তৈরি করা যায় প্রতিটা জেলার, হ্যাঁ, প্রতিটা জেলার কেন, সারা বাংলাদেশ কেন, সারা পৃথিবীর কি, সারা পৃথিবীর স্থায়ী ক্যালেন্ডার কিভাবে তৈরি করা যায়, এটা আমাদের জানতে হবে। শুধু কি আমরা বাংলাদেশে থাকবো, কথা হয় না, নাকি সারা পৃথিবীতে আমাদের সফর করার নিয়ত আছে? হ্যাঁ, করছে নতুন কিতাব পড়ানো হয় তো যখন বলি, বিশেষ করে তাকলিদুল আওকাত বলার পরে বলো ওইটা আবার কি, তখন আমরা বুঝিয়ে দিই, তখন তারা অবাক হয়। ঠিক আছে। আচ্ছা, তাহলে ইনশাল্লাহ আমাদের রীতিমতন ক্লাস চলতে থাকবে। আর যে সমস্ত ছাত্র ভাইয়েরা কোনো কারণবশত, আগে বলা ছিল, কারণবশত যদি ক্লাসে থাকতে না পারেন, অবশ্যই আমাকে এত্তেলা করবেন এবং ভিডিও অবশ্যই দেখবেন। আজকে আলহামদুলিল্লাহ এই আব্দুল হাফিজ ভাই, তারপরে আমাদের শামসুল হক ভাই, আজকে যারা প্রায় 24 জন ক্লাসে ছিল, কয়জন 20 জন এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ, তে 23-24 জন ক্লাসে ছিল। এরা কারা ক্লাসে আছে আর কারা ক্লাসে নাই, এরা আলাদাভাবে একটা নির্ণয় করেন।
এবং অন্য অন্য দিন মানে প্রথম সাময়িক পরীক্ষার পর থেকে নেয়া এই পর্যন্ত যত দর্স হয়েছে প্রতিটা দর্সের মধ্যে কারা কারা ছিল আর কারা কারা ছিল না এর একটা হাজিরা শামসুল হক ভাই আর আব্দুল হাফিজ ভাইকে জিম্মাদারি দেওয়া হইল। ঠিক আছে, এই হাজিরার তালিকা এটা আগামী সপ্তাহে বৃহস্পতিবার দিন জোহরের আগেই পেশ করবেন। ওস্তাদ জি চাইলে এখনো পেশ করতে পারবো, আমার হাজিরা খাতার ভিতরে আছে। আচ্ছা ঠিক আছে, এখন দরকার নাই, যে আজকেও তো একটা দেখো অনেক ছাত্র কি হয়েছে উপস্থিত হয়েছে, আজকার উপস্থিত হওয়ার কারণে তো হ্যাঁ তাকে কিছু পুরস্কার দিতে হবে, যে আজকে উপস্থিত হয়েছে। তো এটা আগামী বৃহস্পতিবারে এটা কি করবেন, উস্তাদের দরবারে তো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এটা তালিকা পেশ করবেন। এই তালিকাকে সামনে রেখেই আমাদের সামনের রেজাল্ট প্রকাশ করা হবে। ঠিক আছে, ইনশাআল্লাহ। এবার আমরা আসি যে আজকের যে গুরুত্বপূর্ণ এক পরীক্ষা চলমান, এই পরীক্ষার সওয়ালের মধ্যে কারো কোনো অস্পষ্টতা আছে কিনা বা বোঝার জি আছে। প্রয়োজন আছে কিনা সেটা আপনারা জিজ্ঞাসা করতে পারেন। জি। যে 2 নং প্রশ্নের আলিফের পরের অংশ আর কি। আলিফের পরের অংশ মানে বা, দ্বিতীয় নাম্বার প্রশ্নের বাতে চাওয়া হয়েছে আলিফের এই যে শেষের কিছু অংশ আর কি। কিছু যে প্রশ্ন করা হয়েছে, 6টা প্রশ্ন, তার মধ্যে বলছে 5টা প্রশ্নের জবাব চাইছে, কয়টা, একটাকে ছাড় দেওয়া হয়েছে। ঠিক আছে, একটাকে ছাড় দেওয়া হয়েছে। এখানে শেষের অংশ 6 নাম্বার যদি ধরা হয় বা 6-এর অংশ, যে কিসাস, হত্যাকারী যদি কাউকে যদি কি করে হত্যার উদ্দেশ্যে হত্যা করে, মানে কিসাসটা হত্যাকারীর হত্যার উদ্দেশ্যের উপর স্থগিত কি না। কথা কয় না, একজন মানুষকে যে কি করা হবে, হত্যার পরিবর্তে হত্যা করা হবে, তা হত্যাকারীর নিয়ত কি ছিল, ওই ব্যক্তিকে হত্যা করাই ছিল, এর উপর স্থগিত কি না, এই নিয়তের উপর স্থগিত কি না, এটা কি করা হয়েছে, জিজ্ঞাসা করা হয়েছে। এই ব্যাপারে কিতাবের যে সিদ্ধান্ত আছে এখানে কি নিয়ত, তার কি নিয়ত ছিল, তাকে যদি হত্যা করার নিয়ত থাকে তাহলে কি তাকে কি হত্যা হত্যা করবে, নাকি তার হত্যা করার নিয়ত ছিল না, নিয়ত ছিল হরিণটা কি করবে, গুলি করবে, মানুষের গায়ে কি করছে, মানুষের গায়ে লাগছে, মানুষের মারা গেছে, তাহলে ওই কারণে তাকে হত্যা করা হবে কি না। এটা আমি শেষেরটা বলতে এটাই বুঝছি, এবার আপনি নির্দিষ্ট করে বলেন যে কোন অংশ। আলমগীর ভাই মানে কথা বুঝে নাই। জি সাথী জি ভাইরা। আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। এবার অন্য কোন সাথীর অস্পষ্টতা আছে কিনা সওয়ালের মধ্যে, আছে? কারণ অস্পষ্টতা থাকার কথা না, কারণ সওয়াল করা হয়েছে পানির মতন। উস্তাদ জি, ওই 3 নং সোয়ালটা একটু পুরাটাই বাংলা বলে দিলে ভালো হইতো। ও, 3 নাম্বার সোয়ালের মধ্যে চাওয়া হয়েছে প্রথমে ছোট্ট একটা এবারত আনা হয়েছে নাকি, এই এবারতের তর্জমা চাওয়া হয়েছে। তারপর দ্বিতীয় অংশে চাওয়া হয়েছে কয়েকটা প্রশ্ন করা হয়েছে, যে সেই 2টা কায়দা কি, এই 2টা কায়দার মাঝে পার্থক্য কি। তারপর এখানে একটা মাবাহিস বলতে এখানে নিয়ত নিয়ে 10টা আলোচনা আছে, মাবাহিস আছে, এই মাবাহিসের লুগাবি অর্থ কি, ইস্তেলাহি অর্থ কি, এটা কিতাবের হাসিয়ার মধ্যে খুঁজে পাইবেন। সহজে একটা কথা বললাম, ঠিক আছে, এটা কোথায় পাওয়া যাবে সহজে? এটা সওয়াল একটা আউট করলাম, করার দরকার ছিল না জবাব। এবং নিয়তের মধ্যে কয়টা আলোচনা আছে সেগুলো কি কি এগুলা সুস্পষ্ট বলে লিখতে কইছি। এবং এই নিয়তের বা হাসের আলোচনার মধ্যে একটা কি আছে, কায়দা আছে, সে কায়দাটা কি, কথা কয় না। 3য় নাম্বার একটাই ছিল
আলোচনার মধ্যে, যে ওই আলোচনার মধ্যে নিয়তকে কোথায় নির্দিষ্ট করতে হবে কোথায় করতে হবে না, এই আলোচনার মধ্যে একটা কি আছে, জবেতা আছে। সেই জবেতাটা কি সেটা বলতে বলছে নাকি, এবং এই জবেতার অধীনে মেসাল দিতে বলছে, মেসাল সহকারে বুঝাইতে বলছে। এবং 5 নাম্বার অংশে বলা হয়েছে যে জাকাত ওয়াজিব হওয়ার জন্য কয়টা উজুব আছে, কয়টা উজুব আছে, সেগুলো কি কি একটু মেসাল দিয়ে কি বলতে হবে, বর্ণনা করতে হবে। জি। বলতে উস্তাদ জি 4 নাম্বারটা একটু আবার বলে দিলে ভালো হয়। 3 নাম্বার সওয়ালের 4 নাম্বারটা কথা জি কয় না, বার 4 কিতাবের মধ্যে আবার আছে জবিতুন ফিহাদাল মাবাহাসি নাকি, কয় এই মাবাহাস মানে 3য় নাম্বার, নিয়তের 3য় নাম্বার আলোচনা, কোথায় নির্দিষ্ট করতে হবে কোথায় নির্দিষ্ট করতে হবে না, এটা আজ কত বললাম, নির্দিষ্ট করা হওয়া, করা না করা, কোথার মধ্যে শুধু এটা ফরজ এবং ওয়াজিবের মধ্যে। ফরজের উদাহরণ আগে দেওয়া হয়েছে, আজকে ওয়াজিবের উদাহরণ কি দেওয়া হয়েছে, আজকে উদাহরণ দেওয়া হয়েছে। এই আলোচনার মধ্যে বলছে একটা কি আছে, কায়দা আছে। সেই কায়দাটা কি, এটা মেসাল সহকারে কি করতে কইছে, বর্ণনা করতে বলছে। সর্বশেষে বলা হইলো আবারও যে জাকাত ওয়াজিব হওয়ার জন্য উজুব কয়টি এবং কি কি, এরা মেসাল সহকারে কি দেন, বুঝিয়ে দেন। জি। অন্য কোনো সাথী ভাইয়ের প্রশ্ন বোঝার প্রয়োজন আছে? আলহামদুলিল্লাহ, সবাই দেখা যায় আকেল বালেক। এখন দেখা যায় ঘন্টায় মাসাল্লাহ সর্বশেষে ঘন্টায় আমরা 25 জন আছি অনলাইনে। প্রশ্নের বা এর ছয়। জি। 2 নং প্রশ্নের বা এর 6 জুস বায় খান। বায়ের 6 না, বলা হইলো 2 নং প্রশ্নের হালিল কিসাস মওকুফুন আলা কসদিল কাতিল আল কাত, মানে হত্যাকারীর হত্যার উদ্দেশ্যে, সে যদি কোনো হত্যাকারী যদি হত্যার উদ্দেশ্যে কাউকে হত্যা করে, এই নিয়তের উপর কিসাসটা মওকুফ কি না, স্থগিত কি না। তো এই নিয়ত থাকলেই হত্যাকারী, হত্যার নিয়ত থাকলেই তাকে হত্যা করা হবে, নাকি হত্যার নিয়ত না থাকলেও তাকে কি করা হবে, হত্যা করা হবে। জি। এই মশলাটা ভালো করে বুঝায় বললেন। সাথী ভাইরা সময় একেবারেই নাই, আধা মিনিট সময় আছে, এবার বলেন। যে হুজুর একটা বিষয় জানার ছিল। জি, খুব দ্রুত বলেন। তি- 3 নম্বর সোয়ালের 3 নম্বর সোয়ালের আলিফ যে আছে ওইটা শুধু অনুবাদ করলে এই 12 নাম্বার পাওয়া যাবে। এই জায়গায় তর্জমা করতে হইব, হরকত লাগাইতে হইব, শাক্কিল দেওয়া আছে, শাক্কিল ও তারজিম ফকত। হ্যাঁ। জি জি, 12 নাম্বার যা আছে জি। তাই, এটা না না দেওয়ার কি আছে, পরীক্ষায় যাতে করে পাশ করতে পারে এদের দেওয়া হয়েছে। জি হুজুর ঠিক আছে। জি। ও, আরেকটা এলান শুনেন, এই 12 নাম্বারের সাথে বা 20 নাম্বারের সাথে কিছু নাম্বার কর্তন যাবে, প্রতি সওয়ালে 5 নাম্বার করে, ওই যে দর্শে থাকা